আপনি ততদিনই মানুষের কাছে ভালো হতে পারবেন যতদিন মানুষ আপনাকে ব্যবহার করতে পারবে। তো যখনই দেখবেন মানুষ আপনাকে ব্যবহার করতে পারতেছে না, আপনার দ্বারা কোনো উপকার হতেছে না, তখনই আপনি মানুষের কাছে খারাপ হয়ে যাবেন। কথাটা খারাপ শোনা গেলেও এটাই কিন্তু বাস্তব কথা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ব্লগটাও প্রতিদিনের মতো সকাল থেকে স্টার্ট করে দিলাম। আর সকালের ব্রেকফাস্টের জন্য করতেছি চিতই পিঠা। আর চিতই পিঠাটা এমন একটা পাত্রের মধ্যে করতেছি যে পাত্রটা নাকি ভাঙা, মানে কখন যে একটা অঘটন ঘটে যায় মানে বলতে পারি না। তারপরে ওই খোলাতেই ভাজতে হইতেছে, কারণ আর খোলা নাই। তো আমার শাশুড়ি মা না এই মাটির বস্তুগুলা বহুতগুলা কিনে দিয়ে গেছিলো, হয়তো আমাদের কথা চিন্তা করেই কিনে দিছিল। তো আমার শাশুড়ি মা আর আমার শ্বশুর যে এত ভালো মানুষ ছিল সেটা আপনাদের আর কি বলে বুঝাবো, মানে বুঝাইতে পারবো না। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক, এটাই সবসময় কামনা করি। তো এই বাসনগুলা যে বললাম মাটির বাসন খোলা, এগুলা বহুতগুলা কিনে দিয়ে গেছিলো, কিন্তু আমরা রাখতে পারি নাই। মাটির খোলা 4-5টার মতো ছিল, সবগুলা ভেঙে ভেঙে লাস্টে এই একটা খোলাই আছে, তাও একদম শেষ হয়ে গেছে। তো বলতে বলতেই আমার খোলাটা একদম ভেঙে গেল, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমার হাজব্যান্ডকে জাস্ট 3টা পিঠা ভেজে দিতে পাইছি সেই খোলাটার মধ্যে, তারপরে মানে তুলতে গিয়ে ভেঙে গেল একদম। এই যে মিডিলে দেখেন কি অবস্থা হয়ে গেছে, একবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এটার মধ্যে আর ভাজতে পারবো না। তো এখন আমি কি দিয়ে চা খাবো সেটাই ভাবতেছি। ভাবতে ভাবতে ভাবলাম যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিই। কড়াইয়ের মধ্যে চিতই পিঠা দিলাম, ভালো করে হলো না। তো ভাবলাম চাপটি পিঠা ভেজে চাটা খেয়ে নিই। তো এরকম করে চাপটি পিঠা 2-3টা ভেজে নিয়ে আমি চাটা কোনো রকম খাইলাম। তো খোলা আমাদের কিনতে লাগবে। আমার শাশুড়ি মা বহুত, মানে খালি মাটির বাসন বলে না, এগুলা যে কড়াই টড়াই এগুলো বহুত কিনে দিয়ে গেছে আমাদের জন্য। তো মানে কি আর বলবো, কয়জন শাশুড়ি মা এরকম চিন্তা করে বলেন, নিজের কথা চিন্তা করেই বাঁচে না। তো আমার শাশুড়ি মা ওইরকম একজন মানুষ ছিল, ছেলের বউদের কথা চিন্তা করে সব কিছু এভরিথিং কিনে দিয়ে থুয়ে গেছে। তো এখন সে নাই, কি আর বলবো, তার কথা মনে পড়লে খুবই খারাপ লাগে। আর আমার বিয়ে হয়ে এসে আমার শ্বশুর আর শাশুড়িকে মা বাবার মতো পেয়েছিলাম, কোনো দিন একটা কথা বলে নাই, এত ভালো মানুষ ছিল তারা। সেটা খালি আমি কেন বলবো, মানে এই গ্রামের মানুষ সবাই বলে। তো যাই হোক, তারপর আমার চাটাও খাওয়া একদম কমপ্লিট। হাজবেন্ডও দোকানে চলে গেছে চা খেয়ে, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিছি। এখন আমি একদমই একা, খালি মেয়েকে নিয়ে আসি। তো মেয়েকে একটা চেয়ারের মধ্যে বসিয়ে দিয়ে তারপর আমি বিছানাগুলো গুছিয়ে নিতেছি, ঘরটা পরিষ্কার করে নিতেছি। আর বর্তমানে এত বাতাস চালায় সেটা আর কি বলবো, বাইরে যাওয়াই যায় না। আর যত ধুলাবালু আছে সব কিছু এসে দেখবেন ঘরের ফার্নিচারের মধ্যে পড়ে যায়। আর এগুলো যদি প্রত্যেকদিন পরিষ্কার না করেন দেখতে জুড়ায় না আর কি, দেখা যায় না। তো আমি তো বেশি সময় পাই না মেয়েকে নিয়ে, খুবই কষ্ট হয়। তারপরেও যতটুকু পারি আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো আমি কিন্তু প্রত্যেকদিন এই ফার্নিচারগুলো একটু একটু করে মুছি, না মুছলে আর কি ধুলিবালু দিয়ে একদম সাদা হয়ে যাবে। তো প্রত্যেকদিন আপনাদের সাথে শেয়ার করতে পারি না। প্রত্যেকদিন যদি সব কাজকর্ম শেয়ার করি তাহলে ভিডিওটা 3-4 ঘন্টার হয়ে যাবে। তো সেটা আপনাদের আর দেখার ধৈর্য কুলাবে না। তো সবাই এরকমই, অন ক্যামেরা কিন্তু একটু একটু কাজ দেখানো হয়, অফ ক্যামেরায় কিন্তু আরো বহুত কাজ করতে হয় একটা সংসারে। যতটুকু সম্ভব হয় ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। তো প্রত্যেকদিন তো রান্না বান্না দেখাই, আজকে আর রান্না বান্না দেখাবো না। আজকে হাজবেন্ড বাড়িতে থাকবে না, সে এক জায়গায় যাবে। তো দুপুরের খাওয়া দাওয়া সে বাড়িতে করবে না, যেহেতু আমরা বাড়িতে 2জন মানুষই ভালো করে খাবার দাবার করি। ছেলে তো একদমই ছোট, তো সে তো আর খাইতে পারে না। তো হাজবেন্ড যেহেতু আজকে বাড়িতে দুপুরে খাবে না, তো আমি একার জন্য আর কি রান্না বান্না করবো, একটু একটু রান্না বান্না করবো, সেটা আর আপনাদের সাথে আজ দুপুরে করবো ডাল, বেগুন ভাজি, পাঁপড় ভাজি, ডিম ভাজি, স্যালাড, এগুলাই করবো, এগুলা শেয়ার করবো না। আর প্রত্যেকদিন ভিডিও একই ভিডিও করতে কিন্তু ভালো লাগে না। তো আজ ভাবলাম আমি রুমটা কিভাবে সাফা করি, ক্লিন করি, গুছাই, সেগুলাই আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু এটা আমি বহুত দিন ধরে আপনাদের সাথে শেয়ার করি না। আগের ভিডিওগুলোতে দেখতে পারবেন আমি রুম কিভাবে সাফা করি, ক্লিন করি। আগে কিন্তু খুব সুন্দর করে সেগুলা কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারছি, কারণ আমার মেয়ে ছিল না তখন, আর ছেলেও বড় হয়ে গেছিল। তো এখন একটু কষ্ট হয়। তারপরেও যদি আপনারা ভিডিওগুলো ভালো লাগে তো লাইক কমেন্ট করবেন, সেটাই। আর এখন যে আমি ভয়েস ওভার করতেছি, আমার মেয়ে কিন্তু আমার পাশেই বসে আছে, আর সে কিন্তু খুবই দুষ্টমি করতেছে। হয়তো আপনারা একটু একটু করে আওয়াজ পাইতেছেন, টুকুর টুকুর করে শব্দ করতেছে। কি আর করবো, সে যেহেতু একদমই ছোট, তাকে তো আর কোথাও রেখে এসে আমি এগুলো করতে পারি না। তো তাকে আমার কাছেই রাখতে হয়, একটু আওয়াজ হলে সেগুলো আপনারা ইগনোর করবেন। তো আজকের ভিডিওটা বহুতই লং হয়ে গেছে, তো আজকের জন্য এতটুকুই। যদি ভালো লাগে একটা লাইক করবেন প্লিজ, আর সাথে একটা কমেন্ট করে যাবেন, আর কোথায় থেকে দেখতেছেন সেটাও বলবেন। তো বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থাকবেন।